কবিল ভাই আমার ওরে আমার আগুন তো দিবে না দাউ দাউ করে জ্বলছে আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন তাপরি লাগে না রে ও টিপুষা বাবা কি আগুন জ্বালাইয়া গেল রে ওরে আমার আগুন তো দিবে না বসরানগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইরা বসরানগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইরা রে আমার আগুন দেও না রে নিভাইয়া ওরে আমার মাওলার আগুন জ্বলে বুকে খুশিয়া খুশিয়া রে ওরে আমার কাছে প্রশ্ন করে ভাই রে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ কবিল ভাই আমার কাছে প্রশ্ন করে এই আসলে দাঁড়াইয়া নিরাপত্তা পালন করবেন আপনারা বসিয়া রে দেখেন বাবাজি বসরানগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রে ভাইয়া গুনাগুন কইরা আপনারা সকলে তার ঘটনা জানেন না বসরানগরে যখন রাবিয়া বর্ষি ঘরের ভিতরে একা একা থাকে সে তো আমার মাওলার প্রেমে পাগল সে তো আমার মাওলার প্রেমে পাগল হইয়া সে ঘরের ভিতরে একা একা কান্দে যখন ঋষি শাস্ত্র হয়ে যায় হওয়ার পরে আপনারা খারাপ লাগতেছে বাবাজি কথা ঘরের ভিতরে যখন রাত্রে 1টা 2টা বেজে যায় তখন সবাই পাড়ার এলাকার মানুষ তার চিৎকার শুনতে পায় তার কান্নাকাটি শুনতে পায় এমন করতে করতে পুরো 1 মাস এই আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না তার কান্নার আওয়াজে একদিন যখন ওই এলাকার মানুষ যে বিচার করে তার কাছে গেছে গিয়া বলে যে আপনি কি করবেন আমরা জানি না আমরা রাবিয়ার কান্না আমরা মানতে পারি না তার জন্য আমাদের ঘুম হারাম হয়ে যায় এটার একটা বিচার করতে হবে আপনার তখন ওই সর্দারকে নিয়ে যখন রাবিয়া বর্ষির ঘরে যায় যাওয়ার পরে বলে ও রাবিয়া তোমার কাছে কি ভাই আছে বলো নাই আমারে তুমি এমন প্রতিদিন কেন কান্না করো এই সমাজের ভিতরে ওরে বলো বলো ও রাবিয়া ও তুমি ঘটনা বলো না খুলিয়া কেন তুমি প্রতিদিন সমাজের লোকের তুমি উঠাও রে জাগিয়া রে তখন রাবিয়া বলে ও ভাই আমি অপরাধী আমি মানি কিন্তু তোমরা যে আমার ঘটনা জানতে চাও যে আমি কেন প্রতিদিন কান্না করি ঘরের ভিতরে তোমরা জানো আমি কার জন্য কান্না করি তোমরা শুনতে চাও তখন বলে যে তোমরা যারাই আছো আমার কাছে একটা ছুরি আইনা দাও তোমরা যদি ঘটনা জানতে চাও তখন রাবিয়ার হাতে একটা ধারালো একটা ছুরি আইনা দে ছুরি আনার পরে তখন রাবিয়া কি করলো ওই ছুরিটা দিয়ে তার হাতের ভিতরে পুষ মারলো মারার পরে এলাকার মানুষ চাইয়া দেখে মানুষ কাটলে বের হয় রক্ত
কিন্তু রাবিয়ার শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। ও ভাই রে, এই ঘটনা দেখে সবাই ঝরে চোখের পানি। যখন দেখে রাবিয়ার শরীর থেকে রক্ত না বের হইয়া পুরা ছালি বের হইতেছে, তখন এলাকার মানুষ দুই চোখের জল ছেড়ে বলে, রাবিয়া, মানুষ কাটলে হয় রক্ত, আর তোমার শরীর থেকে বের হচ্ছে যে পুরা ছালি। তখন রাবিয়া বলে, ওরে শোনো শোনো গো আমার, ওরে আমার তরিকার ভাইয়েরা, ওরে আমি মাওলার প্রেমে, আমার আল্লাহর প্রেমে আমি পাগল যেন হইয়া গেছি তোমাদের ভাই বলিয়া। আমি নিজে রাবি, আমার কাছে নাই, আমি তো আমার মাওলার প্রেমে পাগল হইয়া আমার দেহের ভিতরে যা ছিল আমি সবকিছু পুরা ছালি বানায়া ফেলছি। দেখেন বাবাজি, এমনকি আমি আপনি পারবো না। এখন যুগে যা হইতেছে, পারবে যে আমার টিপুসা বাবার ভক্ত, যে আমার টিপুসাকে খাস নিয়তে ভালোবাসছে, সেই পারবে তার রক্তকে পুরা ছালি করতে। আমার কাছে আমার ভাই দুটি প্রশ্ন রাখছে, অনেক সুন্দর, যে আমি একটি বন্দনা গান করেছিলাম আজকে, যে তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই। আমাকে বলে যে আপনি যে গানটা গাইলেন, হরি তো মানুষ না, তো হরির বলে বউ আছে, সন্তান আছে, কিন্তু আপনার কাছে একটু জানবার বিষয়, আমার আল্লাহর কি বউ সন্তান আছে কিনা? আমি প্রথম স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে অনেকে বলতে পারে যে পুলিশ সরকার উঠে সে বলতেছে তুমি আল্লাহ তুমি হরি, এটার কারণটা কি, সে হিন্দু নাকি মুসলমান? বলেছিলাম না বাবাজি? তখন বলেছিলাম যে আমরা যাই বলি দুনিয়াতে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, সে হচ্ছে আল্লাহ। সকলে শুনেছেন না? আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, কিন্তু দেখেন আমরা মুসলমান বলি আল্লাহ আল্লাহ, আর হিন্দুরা বলে কি কৃষ্ণ কৃষ্ণ, হরি 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 কৃষ্ণ, বলে না? তারা বলে এমন ভাবে, আর আমরা বলি আল্লাহ, কিন্তু ঘুরে আপনি হাতেই দেখেন আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। কিন্তু কবি, আমি এর বেশি জানি না, কিন্তু আপনি যদি এর বেশি জানতে চান যাইতে হবে মাতালের কাছে, কারণ যে গানটা লেখছে সে তো বুঝে লেখছে না। আমি যদি আপনাদের কিছু বলি, আমি না জেনে বলবো, আমি কিন্তু নাই জেনে আপনাদের কিছু বলতে পারবো না। কিন্তু কবি বলেছে তুমি গান করবা, কিন্তু গানের অর্থ জানবা, যে গানের অর্থ জানবা না সেই গান তুমি মানুষকে শোনাবা না। কিন্তু আমি এর বেশি জানি না, কিন্তু এর বেশি যদি আপনি ছোট বাজাও, এর বেশি যদি আপনি শুনতে চান, ওই মাতালের কাছে যাইয়েন, যদি মাতালে যদি আপনাকে কিছু বুঝাইয়া বলে, হাসা কথা নেই, কারণ সে লেখছে, আমি গাইছি, আমি যতটুকু পারছি আপনার উত্তর দিছি। আর আমার বাইরে দেখলাম সে আবার হরির কথাটা আবার বেশি জানে, দেখছেন নি? কেমন হরির বলে বউ আছে, সন্তান আছে, সব জানে, তাহলে তারে ধরন লাগে না? আর আমার বাইরের কাছে একটু জানবার বিষয়, আপনি যে বলছেন হরির বউ আছে, সন্তান আছে, হরির বউর নাম কি, আর হরির সন্তান কয়জন, আর সেই সন্তানগুলোর নাম কি? কি বাবাজি, তার প্রশ্নের থেকে আমার পয়েন্ট, সে তো আর আমার বলে নাই যে হরির সন্তানের নাম কি, হরির নাম কি, হরির বউর নাম কি, জিগাইছে না। আপনার কাছে আমার একটু জানবার বিষয়, আপনি বলবেন হরির বউয়ের নাম কি, হরির সন্তানের নাম কি, আর সন্তান কয়জন ছিল? হ্যাঁ, হে পাইরা বয়াত, হে না পাইরা বয়াত, হে পাইরা টুনটুন বাজা। আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে, আপনি আবার রাগ করেন না ভাই, হ্যাঁ, কারণ আপনি প্রথম স্টেজে বলছেন যে আমি ছোট বোন, যা কইবা আমি আলি শুনবো, আলি উত্তর দিব। এখন আমি ছোট বোন বলতে গেলে একজন গুরু শিষ্য যেমন একটা ধারা আছে, আমি কিন্তু শিশু মানুষ, অবুঝ, কিছু বুঝি না, আমি যাই বলবো আপনি কিন্তু মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ, আমার কাছে আরেকটি প্রশ্ন করেছে যে আপনি যে নবুয়ত করেন, সে নবুয়তের 5টা কালো পদ্মা ছিল, ওই পদ্মাগুলা কি এবং কত জায়গার মধ্যে ছিটে আছে বলছে না? আসলে বাবাজি
কি পাক পাঞ্জাতন বোঝায় না? পাক পাঞ্জাতন 5টা কালো পর্দা। পাক পাঞ্জাতন যেমন মা ফাতেমা, হযরত আলী, হাসান, হোসেন, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি 5 জন। এই 5টার ভিতরে আরো আছে, আরো আছে। এই নূরটাকে দেখেন বাবাজি, নূরে ইব্রাহিম, ইব্রাহিম নবীকে একটা নূর দেওয়া হয়েছিল, সে নূরে আলোকিত। ঈসা নবীকে একটা নূর দেওয়া হয়েছিল, সেই নূরে আলোকিত। মুসা নবীকে নূর দেওয়া হয়েছিল, সেই নূরে আলোকিত। শেষমেশ দেওয়া হয়েছিল কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীর নূরে সারা জাহান সৃষ্টি করেছে। তারপর আমার নবীর নূরটারই বান করে আসমান জমিন ফেরেশতা দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি যতটুকু আমার ক্ষুদ্র গণে আমি আপনাকে উত্তর দিয়েছি আছে। যদি আপনি যদি বলেন যে উত্তর হয় নাই, তাতেও খুশি, কারণ এক এক কবির এক এক ভাবে হাদিস লিখছে না। আমি যেটা জানি আপনি হয়তো নাও জানতে পারেন, আর আপনি যেটা জানেন আমিও সেটা নাও জানতে পারি। কারণ আপনি যে হাদিস পড়ছেন আমি সে হাদিস নাও পড়তে পারি, আবার আমি যে হাদিসে যেটা পাইছি এটা আপনি নাও পাইতে পারেন। যদি নাও হয় আপনি আমাদের মাঝে তুলে ধরবেন ঘটনা। কি বাবাজি? রাখো, আমারও তো কিছু জানবার বিষয় থাকে না? কারণ আপনার কাছে একটু জানবার বিষয় বাজাও যে আপনি যে বেলায়েত করতেছেন, বেলায়েত তো কই প্রকার? আপনি যে বেলায়েত করেন আসছে, কিন্তু আমার আরেকটা জানবার বিষয় আছে যে নবুয়ত ছাড়া কিন্তু বেলায়েত করা যাবে না। আবার নবুয়ত করতে গেলে নবুয়তের ভিতরে মারফতের 14টি স্টেশন আছে। আপনি যদি বেলায়েত করতে যান, আপনার কাছে একটু জানবার বিষয়, যদি বেলায়েত যদি আপনি করতে যান, বেলায়েতের ভিতরে 14টা স্টেশন আছে। স্টেশনের নামগুলা কি? স্টেশনের নামগুলা কি? আর স্টেশনগুলা পার হতে গেলে কি কি লাগে? আর স্টেশনগুলা কিভাবে আমি পার হতে পারবো? পার হলে আপনার বেলায়েতের ভিতর আমি যেতে পারবো। আর আপনার বেলায়েতটা কয় প্রকার, আর কিভাবে এই বেলায়েতটা বিভক্ত করা হয়েছে ছোট করে। আমায় কি আগুন জ্বালায়া গেল রে, ওরে আমার আগুন তো নিবে না। প্রশ্ন করছে বাজাও, কারণ আমি তো ছোট বোন, তার একটা বাড়াই করবো। সে 2টা করছে, আমি তার 3টা প্রশ্ন করবো। আপনার কাছে আমার আরেকটা জানবার বিষয় যে বেলায়েতের এমন এক গুরু ছিল, সে গুরু তার এক ভক্তকে বলেছিল যে আমি যদি দুনিয়া থেকে পদ্মা নেই, আমাকে এমন জায়গায় মাটি দিবা, এমন মঞ্জিলে মাটি দিবা। কিন্তু সে গুরু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সেই ভক্তই চলে গেল আস্তে। যেমন আমার টিপুসা আমার ভাইকে বলে গেছে যে আমি যদি মারা যায় আমাকে এমন জায়গায় মাটি দিবা, কিন্তু আমার টিপুসা বাবা যাওয়ার আগে আমার ভাই চলে গেছে। কিন্তু যখন গুরু বলল যে আমি যাওয়ার পরে এই জায়গায় মাটি দিবা, কিন্তু গুরু কি করলো? গুরু যাওয়ার আগে ভক্ত চলে গেল দুনিয়া ছেড়ে, ওই গুরুর জায়গায় ওই ভক্তকে মাটি দিল। আপনার কাছে একটু জানবার বিষয়, তাহলে গুরুর মাটি, গুরু যে দুনিয়া থেকে চলে যাবে, গুরু জায়গাটা কোন জায়গায় হবে? গুরু জায়গায় যদি ভক্তকে মাটি দিছে, কিন্তু ওখানে তার গুরু থাকতে পারবে না, থাকবে? ওই ভক্ত মারা যাওয়ার পরে আবার গুরু মারা গেল, 2 দিন পরই ওই গুরুকে কোন জায়গায় মাটি দিল, আর ওই গুরুর নাম কি, আর ওই ভক্তটার নাম কি ছিল? ওরে কি আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার আগুন তো নিবে না।
আশা আমার আগুন